আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে কফিলের সাথে কথা বলে বেতন বাড়াবো সে বিষয় নিয়ে বিস্তারিত। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। মুদির মুমকিন আনা মাইজি অর্থ হচ্ছে বস হয়তো আমি আসবো না। বস হয়তো আমি আসবো না আরবিতে বলে মুদির মুমকিন আনা মাইজি। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার। মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো। মুদির মুমকিন অর্থ হচ্ছে বস হয়তো। আনা অর্থ হচ্ছে আমি, মাই অর্থ হচ্ছে নাহিজি অর্থ হচ্ছে আসা বা আসবো। আনা মাইজি আমি আসবো না। তাহলে আমরা শিখলাম মুদির মুমকিন আনা মাইজি অর্থ হচ্ছে বস হয়তো আমি আসবো না। লেশ হাবিবি এস মুশকিলা অর্থ হচ্ছে কেন প্রিয় কি সমস্যা। কেন প্রিয় কি সমস্যা আরবিতে বলে লেশ হাবিবি এস মুশকিলা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, হাবিবি অর্থ হচ্ছে প্রিয় বা বন্ধু। লেশ হাবিবি কেন প্রিয়, এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। এস মুশকিলা কি সমস্যা। তাহলে আমরা শিখলাম লেশ হাবিবি এস মুশকিলা অর্থ হচ্ছে কেন প্রিয় কি সমস্যা। আনা রাতিব মা কাফি অর্থ হচ্ছে আমার বেতন পুরো হয় না। আমার বেতন পুরো হয় না আরবিতে বলে আনা রাতিব মা কাফি। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, রাতিব অর্থ হচ্ছে বেতন। আনা রাতিব আমার বেতন, মা অর্থ হচ্ছে না বা নয়, কাফি অর্থ হচ্ছে যথেষ্ট। মা কাফি যথেষ্ট নয় বা পুরো হয় না। তাহলে আমরা শিখলাম আনা রাতিব মা কাফি অর্থ হচ্ছে আমার বেতন পুরো হয় না বা আমার বেতন যথেষ্ট নয়। আনা এবগা রাতিব জিয়াদা অর্থ হচ্ছে আমার বেতন বেশি লাগবে। আমার বেতন বেশি লাগবে আরবিতে বলে আনা এবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, এবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। আনা এবগা আমার লাগবে, রাতিব অর্থ হচ্ছে বেতন, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। রাতিব জিয়াদা বেতন বেশি। তাহলে আমরা শিখলাম আনা এবগা রাতিব জিয়াদা অর্থ হচ্ছে আমার বেতন বেশি লাগবে। রাতিব জিয়াদা আনা হিজি অর্থ হচ্ছে বেতন বাড়িয়ে দিলে আমি আসবো। বেতন বাড়িয়ে দিলে আমি আসবো আরবিতে বলে রাতিব জিয়াদা আনা হিজি। এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। রাতিব জিয়াদা বেতন বেশি বা বেতন বাড়িয়ে দিলে। আনা অর্থ হচ্ছে আমি, হিজ অর্থ হচ্ছে আসা বা আসবো। আনা হিজি আমি আসবো। তাহলে আমরা শিখলাম রাতিব জিয়াদা আনা হিজি অর্থ হচ্ছে বেতন বাড়িয়ে দিলে আমি আসবো বা বেতন বেশি দিলে আমি আসবো। আহমদ আনা উদ্দিক আলফিন রিয়াল অর্থ হচ্ছে আহমদ আমি তোমাকে 2000 রিয়াল দেই। আহমদ আমি তোমাকে 2000 রিয়াল দেই আরবিতে বলে আহমদ আনা উদ্দিক আলফিন রিয়াল। এখানে আহমদ বলা হয় নাম না জানা মানুষকে আরব কান্ট্রিতে। আনা অর্থ হচ্ছে আমি, উদ্দিক অর্থ হচ্ছে তোমাকে। আনা উদ্দিক আমি তোমাকে, আলফিন রিয়াল অর্থ হচ্ছে 2000 রিয়াল দেই। আলফিন অর্থ হচ্ছে 2, রিয়াল অর্থ হচ্ছে টাকা। আলফিন রিয়াল 2000, আলফ অর্থ হাজার আর আলফিন 2000। তাহলে আমরা শিখলাম আহমদ আনা উদ্দিক আলফিন রিয়াল অর্থ হচ্ছে আহমদ আমি তোমাকে 2000 রিয়াল দেই। কুল্লু শাহরেশ কামান উরিদ ইনতা অর্থ হচ্ছে প্রতি মাসে আরো কি চাও তুমি। প্রতি মাসে আরো কি চাও তুমি আরবিতে বলে কুল্লু শাহর এশ কামান উরিদ ইনতা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, শাহার অর্থ হচ্ছে মাস। কুল্লু শাহার প্রতি মাসে বা সব মাসে। এশ অর্থ হচ্ছে কি, কামান অর্থ হচ্ছে আরো, এশ কামান আরো কি। উরিদ অর্থ হচ্ছে চাও বা চাও, ইনতা অর্থ হচ্ছে তুমি, উরিদ ইনতা তুমি চাও। তাহলে আমরা শিখলাম কুল্লু শাহার এশ কামান উরিদ ইনতা অর্থ হচ্ছে প্রতি মাসে আরো কি চাও তুমি। বুঝার ক্ষেত্রে অল্প অল্প বাক্য দিছি, একসাথে দিলে আবার বুঝতে অসুবিধা হবে। মালিশ মুদির ইজার বেত আনা অর্থ হচ্ছে সরি বস আমার বাড়ি ভাড়া। সরি বস আমার বাড়ি ভাড়া আরবিতে বলে মালিশ মুদির ইজার বেত আনা। এখানে মালিশ অর্থ হচ্ছে কমা চাওয়া, মুদির অর্থ হচ্ছে বস। মালিশ মুদির সরি বস। উজার অর্থ হচ্ছে ভাড়া, বেত অর্থ হচ্ছে বাড়ি। উজার বেত বাড়ি ভাড়া, আনা অর্থ হচ্ছে আমি বা আমার। উজার বেত আনা আমার বাড়ি ভাড়া। তাহলে আমরা শিখলাম মালিশ মুদির উজার বেত আনা অর্থ হচ্ছে সরি বস আমার বাড়ি ভাড়া। মামা বাবা উজার বেত কুল্লু ফুলুস জিয়াদা অর্থ হচ্ছে মামা বাবা বাড়ি ভাড়া সব টাকা বেশি। মামা বাবা বাড়ি ভাড়া সব টাকা বেশি আরবিতে বলে মামা বাবা উজার বেত কুল্লু ফুলুস জিয়াদা। এখানে মামা অর্থ হচ্ছে মাকে বলা হয়, বাবা অর্থ বাবাই বাপু। উজার অর্থ হচ্ছে বাড়া, বেত অর্থ হচ্ছে বাড়ি। উজার বেত বাড়ি ভাড়া, কুল্লু অর্থ হচ্ছে সব, ফুলুস অর্থ হচ্ছে টাকা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। কুল্লু ফুলুস জিয়াদা সব টাকা বেশি। তাহলে আমরা শিখলাম মামা বাবা উজার বেত কুল্লু ফুলুস জিয়াদা অর্থ হচ্ছে মা বাবা বাড়ি ভাড়া সব টাকা বেশি।
মা কাফি আলফিন রিয়াল এর হচ্ছে 2000 চলে না। 2000 চলে না আরবিতে বলে মা কাফি আলফিন রিয়াল। এখানে মা অর্থ না, কাফি অর্থ হচ্ছে যথেষ্ট। মা কাফি যথেষ্ট নয় বা চলে না। আলফিন অর্থ হচ্ছে 2000, রিয়াল অর্থ টাকা। আলফিন রিয়াল 2000। তাহলে আমরা শিখলাম মা কাফি আলফিন রিয়াল এর হচ্ছে 2000 চলে না। বুঝার ক্ষেত্রে অল্প অল্প বাক্য দিছি, সব একসাথে দিলে বোঝা যাবে না। হেনাক আরব আমিরাত ট্যাক্স জিয়াদা এর অর্থ হচ্ছে আরবের সেখানে ট্যাক্স বেশি। আরবের সেখানে ট্যাক্স বেশি আরবিতে বলে হেনাক আরব আমিরাত ট্যাক্স জিয়াদা। এখানে হেনাক এর হচ্ছে সেখানে, আরব আমিরাত এর হচ্ছে আরব কান্ডি, ট্যাক্স জিয়াদা এর হচ্ছে ট্যাক্স বেশি। জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। ট্যাক্স জিয়াদা ট্যাক্স বেশি বা অতিরিক্ত। তাহলে আমরা শিখলাম হেনাক আরব আমিরাত ট্যাক্স জিয়াদা এর হচ্ছে আরবের সেখানে ট্যাক্স বেশি বা আরব কান্ডিতে ট্যাক্স বেশি। ইন্টারনেট ফুলুস জিয়াদা আক্কেল ফুলুস জিয়াদা এর হচ্ছে ইন্টারনেটের দাম বেশি, খাবারের দাম বেশি। ইন্টারনেটের দাম বেশি, খাবারের দাম বেশি আরবিতে বলে ইন্টারনেট ফুলুস জিয়াদা আক্কেল ফুলুস জিয়াদা। এখানে ইন্টারনেট ফুলুস এর হচ্ছে ইন্টারনেটের টাকা, জিয়াদা এর হচ্ছে বেশি বা অতিরিক্ত, আক্কেল এর হচ্ছে খাওয়া বা খাবার, ফুলুস জিয়াদা টাকা বেশি। তাহলে আমরা শিখলাম ইন্টারনেট ফুলুস জিয়াদা আক্কেল ফুলুস জিয়াদা এর হচ্ছে ইন্টারনেটের দাম বেশি, খাবারের দাম বেশি। আমরা স্যালারি বাড়ানোর ক্ষেত্রে এই কৌশলটি আমাদেরকে ব্যবহার করতে হবে। ইয়া আহমদ আনা উদ্দিক তালাতা মিয়ারিয়াল জিয়াদা লাজিম এরজা আগ্রাব ওয়াক্ত অর্থ হচ্ছে হে আহমদ আমি তোমাকে 300 রিয়াল বাড়িয়ে দিব, তাড়াতাড়ি এসো। হে আহমদ আমি তোমাকে 300 রিয়াল বাড়িয়ে দিব, তাড়াতাড়ি এসো আরবিতে বলে ইয়া আহমদ আনা উদ্দিক তালাতা মিয়ারিয়াল জিয়াদা লাজিম এরজা আগ্রাব ওয়াক্ত। এখানে ইয়া আহমদ অর্থ হচ্ছে হে আহমদ, আনা অর্থ হচ্ছে আমি, উদ্দিক অর্থ হচ্ছে তোমাকে, আনা উদ্দিক আমি তোমাকে, তালাতা অর্থ হচ্ছে 3, মিয়া অর্থ হচ্ছে 100, রিয়াল অর্থ টাকা। তালাতা মিয়া রিয়াল 300 রিয়াল। জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা বাড়িয়ে, লাজিম অর্থ হচ্ছে দিব বা অবশ্যই, জিয়াদা লাজিম বাড়িয়ে দিব। এর যা অর্থ হচ্ছে এসো, আগ্রাব ওয়াক্ত তাড়াতাড়ি বা সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এর যা আগ্রাব ওয়াক্ত অর্থ হচ্ছে তাড়াতাড়ি এসো। তাহলে আমরা শিখলাম ইয়া আহমদ আনা উদ্দিক তালাতা মিয়া রিয়াল জিয়াদা লাজিম এরজা আগ্রাব ওয়াক্ত অর্থ হচ্ছে হে আহমদ আমি তোমাকে 300 রিয়াল বাড়িয়ে দিব, তাড়াতাড়ি এসো। আনা হিজি ইনশাল্লাহ শুকরান মুদির অর্থ হচ্ছে আমি আসবো ইনশাল্লাহ ধন্যবাদ বস। আমি আসবো ইনশাল্লাহ ধন্যবাদ বস আরবিতে বলে আনা হিজি ইনশাল্লাহ শুকরান মুদির। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবো, আনা হিজি আমি আসবো, শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা বস। শুকরান মুদির বা শুকরান আরবাব অর্থ হচ্ছে ধন্যবাদ বস বা ধন্যবাদ আরবাব। তাহলে আমরা শিখলাম আনা হিজি ইনশাল্লাহ শুকরান মুদির অর্থ হচ্ছে আমি আসবো ইনশাল্লাহ ধন্যবাদ বস। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।